খন্দকার এনায়েতুল্লাহর ১৮২টি গাড়ি জব্দের আদেশ। পরিবহন সেক্টরের আরেক মাফিয়া এই এনায়েতুল্লাহ। শাহজাহান খান একটা সবচেয়ে বড় মাফিয়া এবং তার থেকেও সম্ভবত লাস্টের দিকে তার অবস্থাও কম ছিল না। সমস্ত পরিবহন সেক্টরকে ঘিরে চাঁদাবাজি, দুর্নীতি এবং বেপরোয়া যেই কোনো নিয়ম কানুনের মধ্যে আসতো না পরিবহন সেক্টরটা, তার মূল হোতা হচ্ছে কয়েকজন মূল হোতা, তার মধ্যে খন্দকার এনায়েতুল্লাহ অন্যতম। এখন এনায়েতুল্লাহ তার স্ত্রী সন্তানদের নামে থাকা ১৮২টি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী খন্দকার এনায়েতুল্লাহ, তার স্ত্রী শামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক, মেয়ে চামশে জাহানের নামে ১৮২টি গাড়ির নিবন্ধন থাকার তথ্য জানতে পেরেছে দুদক। এসব গাড়ির মালিকানার তথ্য আদালতে তুলে ধরে লিখিতভাবে সংস্থাটি বলছে, খন্দকার এনায়েতুল্লাহ এবং তার স্ত্রী সন্তানেরা তাদের নামে থাকা গাড়ি হস্তান্তর করেছে, বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এজন্য গাড়িগুলো জব্দ করা প্রয়োজন। আদালত শুনানি নিয়ে গাড়িগুলো জব্দের আদেশ দেন। এনায়েতুল্লাহ এনা পরিবহনের মালিক, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি। গত ২৬শে ফেব্রুয়ারি খন্দকার এনায়েতুল্লাহ এবং তার স্ত্রী সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন এনায়েতুল্লাহ। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয় যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক ১,৬৫,০০,০০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ১,৬৫,০০,০০০ টাকা প্রতিদিন। দর্শক খেয়াল করেন। দুদক আরো জানায় যে খন্দকার এনায়েতুল্লাহ, তার স্ত্রী নার্গিস শামসাদ, ছেলে মেয়ে, এরা অবৈধ আয়ে কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় সহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তাদের নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে বলেও জানা গেছে। ২০২১ সালের ১৪ জুন খন্দকার এনায়েতুল্লাহকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছিল দুদক। নোটিশে খন্দকার এনায়েতুল্লাহ এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায় দেনা, আয়ের উৎস, পাতা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা এসবগুলি পাত্তা দেয়নি। তারা তো মনে করছে যে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে, সুতরাং তাদেরকে কে ধরবে, ধরার কেউ নেই। সেই কারণে তারা বেপরোয়া ভাবে দুর্নীতি করে গেছে, সম্পদ করছে। দেখেন ১৮২টা গাড়ির মালিক কিভাবে হইল, এবং এই হওয়ার সুবাদেই কিন্তু তারা পুরো পরিবহন সেক্টরকে জিম্মি করে ফেলছে। এনায়েতুল্লাহ, শাহজাহান খান সহ এরকম কয়েকজন আছে যারা কোটি কোটি টাকা চাঁদা তুলেছে এবং এই চাঁদার ভাগ একেবারে উপর মহল পর্যন্ত পৌঁছে দিছে। একেবারে স্থায়ী একটা রাজত্ব তারা গড়ে তুলছিল, একটা সিন্ডিকেট গড়ে তুলছিল। এরা হচ্ছে পরিবহন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো গোটা দেশের এই এনায়েতুল্লাহরা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।